যে বিষয়গুলো শিখব। হোয়াট ইজ গ্রামার? ব্যাকরণ কাকে বলে? ভাষা বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত বাক্য গঠনের রীতিনীতিকে গ্রামার বা ব্যাকরণ বলে। গ্রামার এর উদ্দেশ্য ভাষা বিশ্লেষণ করে তার নিয়ম কানুন আলোচনা করা এবং তাদের সঠিক ব্যবহার দেখানো গ্রামার এর উদ্দেশ্য। হোয়াট ইজ ইংলিশ গ্রামার? ইংরাজি ব্যাকরণ কাকে বলে? যে নিয়ম কানুন অনুসরণ করে ইংরাজি ভাষা শুদ্ধরূপে বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বা ইংরাজি ব্যাকরণ বলে। ইংলিশ গ্রামার এ মোট 5টি অংশ আছে, যথা অর্থোগ্রাফি বর্ণপ্রকরণ, ইটিমোলজি পদ প্রকরণ, সিনট্যাক্স বাক্য প্রকরণ, পাঞ্চুয়েশন বিরামচিহ্ন প্রকরণ, প্রোসোডি ছন্দ প্রকরণ। নিম্নে এদের বর্ণনা দেওয়া হলো। অর্থোগ্রাফি বর্ণপ্রকরণ। ইংলিশ গ্রামার এর যে অংশ পাঠ করলে বর্ণমালা এবং শব্দের বানান শেখার নিয়মাবলী সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে অর্থোগ্রাফি বা বর্ণপ্রকরণ বলে। ইটিমোলজি পদ প্রকরণ। ইংলিশ গ্রামার এর যে অংশ পাঠ করলে শব্দের ব্যুৎপত্তি অথবা উৎপত্তি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে ইটিমোলজি বা পদ প্রকরণ বলে। সিনট্যাক্স বাক্য প্রকরণ। ইংলিশ গ্রামার এর যে অংশ পাঠ করলে বাক্য গঠন সম্বন্ধে সঠিক জ্ঞান লাভ করা যায় তাকে সিনট্যাক্স বা বাক্য প্রকরণ বলে। পাঞ্চুয়েশন বিরামচিহ্ন প্রকরণ। ইংলিশ গ্রামার এর যে অংশ পাঠ করলে বাক্যে বিরাম চিহ্ন ব্যবহারের সঠিক জ্ঞান লাভ করা যায় তাকে পাঞ্চুয়েশন বা বিরাম চিহ্ন প্রকরণ বলে। প্রোসোডি ছন্দ প্রকরণ। ইংলিশ গ্রামার এর যে অংশ পাঠ করলে ছন্দ ও কবিতা রচনার কলাকৌশল সম্পর্কে জ্ঞান লাভ করা যায় প্রোসোডর বা ছন্দ প্রকরণ বলে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি যেন নিত্য নতুন ইংলিশ কিছু শেখাতে পারি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ।